টি-20 বিশ্বকাপের ফাইনাল আজ বার্বাডোজের কেনসিংটন ওভালে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও সাউথ আফ্রিকা। দু দলের সামনেই প্রথমবার অপরাজিত চ্যাম্পিয়ন হবার সুযোগ। ভারত সাউথ আফ্রিকা ফাইনাল শুরু হবে রাত 8:30টায়। ফাইনাল নিয়ে আলোচনা করতে রাজধানীর বারিধারা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। জনাব ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত। পুরো টুর্নামেন্টে অপরাজিত দুটি দল ফাইনাল লড়বে। এবারই প্রথম অপরাজিত চ্যাম্পিয়ন পেতে যাচ্ছি আমরা। কেমন ম্যাচ আশা করছেন? ধন্যবাদ। যতই সময় ঘনিয়ে আসছে ততই কেন জানি মনে হচ্ছে যে ইন্ডিয়াকে আসলে হারানো একটা বড় একটা ব্যাপার হবে সাউথ আফ্রিকার জন্য। সাউথ আফ্রিকা অবশ্য খুব ভালো খেলে এসছে, আর এডেন মার্ক্রামের অধীনে এখানে মানুষ খুবই একটা সাকসেসফুল ক্যাপ্টেন এবং খুবই রেসপেক্টেড একজন ক্যাপ্টেন। তার একটাই সমস্যাতে নিজস্ব তার ফর্ম নাই। রোহিত শর্মা যেদিকে ক্যাপ্টেনশিপ তুখার ক্যাপ্টেন্সি দেখাচ্ছে, নিজস্ব ব্যক্তিগত ফর্মও তার অসাধারণ। সেদিক দিয়ে আমার মনে হয় যে এটা একটা বড় ফ্যাক্টর। একটা ক্যাপ্টেন যদি নিজের ফর্মে থাকে, সে দলকে মোটিভেট করতে পারে এবং পজিটিভ রেজাল্টও হয়। আর আমার মনে হয় যে এডেন মার্ক্রাম হয়তো নিজের ফর্মে না থাকলেও তার টিমটাকে সে এক করতে পেরেছে, এবং এটাই হচ্ছে যে বিগত দিনে সাউথ আফ্রিকার সাথে এই সাউথ আফ্রিকার একটা বড় একটা তফাৎ রয়ে গেছে। সেই জন্য যদি সাউথ আফ্রিকা যদি জিতে যায় ফাইনাল, অবাক হওয়ার কিছু হবে না। তাদের বোলিং সাইডটা খুবই স্ট্রং। আমার মনে হয় এই ট্রফিটা জিততে গেলে সাউথ আফ্রিকাকে বরং তাদের বোলিং এর উপরে খুব বেশি নির্ভর করতে হবে, কারণ ইন্ডিয়া এমনই একটা দল যার সব ডিপার্টমেন্ট খুবই স্ট্রং। দুই দলের মধ্যে একটা জিনিস হয়তো কমন হতে পারে যে দুই দলেরই খুব স্ট্রং ফিল্ডিং সাইড, এবং আমরা সবাই জানি যে আপনার ক্রিকেটটা শুধু ব্যাটিং বোলিং না, ফিল্ডিং ক্যাচেস উইন ম্যাচেস, এবং সেটা পুরনো একটা কথা। আমার মনে হয় যে ওই দিক দিয়ে দুই দলেরই সমান সমান শক্তি। খালি আরেকটা জিনিস যেটা না বললেই নয়, ওয়েদারটা একটা ফ্যাক্টর হবে। 50% রেইন, সকাল থেকেই বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। তারপরে টসের আগে কিছুক্ষণ হয়তো 30% চান্সেস থাকবে বৃষ্টি হওয়ার। সবকিছু মিলিয়ে আমরা আশা করি যেন রিজার্ভ ডে পর্যন্ত না গড়ায়, রিজার্ভ ডেতে গড়ালেও খেলা যেন সুষ্ঠুভাবে শেষ হয়। সে চ্যাম্পিয়ন যে হোক না কেন, আমার মনে হয় একটা ভালো একটা খেলা হবে। ইভেন আগে যেটা বললাম, যতই সময় ঘনিয়ে আসছে ততই আমি কনভিন্স হচ্ছি যে ইন্ডিয়া এমনই একটা দল, ইন্ডিয়াকে হারানো একটা বড় একটা প্রাপ্তি হবে বরং যদি সাউথ আফ্রিকা জিততে পারে। জনাব ইশতিয়াক আহমেদ, তাহলে আপনি আসলে বলতে চাচ্ছেন যে শক্তি বা পিচ কন্ডিশন বিচারে ভারত একটু এগিয়ে থাকবে। তো আপনি বৃষ্টি এবং রিজার্ভ ডের কথাও বলছিলেন, সেক্ষেত্রে আসলে বৃষ্টি হলে আগে ব্যাটিং নাকি বোলিং, কোন দল সুবিধা পেতে পারে? না, আমার মনে হয় ইন্ডিয়া যদি টসে জিতে, বোধ করে ইন্ডিয়া টসে জিতে ব্যাটিং এ নেবে। একটা বোলিং তারা সাউথ আফ্রিকাকে চেস করতে দেবে। তাদের বোলিংও খুবই খুবই স্ট্রং বোলিং সাইড। এক্স ফ্যাক্টর অবশ্যই জাসপ্রীত বুমরাহ ইজ দি এক্স ফ্যাক্টর। এবং উইকেটটা যদি আজকে সামান্যটুকু যদি উইকেটটা যতটুকু জানি যে উইকেটটা একটু স্পিনারদের সহায়ক হবে, স্পিন সহায়ক হলে আমার মনে হয় দুই দলেরই সমান সমান, আমি বলবো শামসি তাবরেজ এবং মাহারাজ এবং এডেন মার্ক্রাম, দে আর ইকুয়ালি গুড। আমার মনে হয় ইন্ডিয়া 3 লেফট আর্ম স্পিনার্স ভার্সেস, বাট যদি পেস বোলিং এর একটু উপরে যদি নির্ভর করতে হয় সাউথ আফ্রিকাকে, আমি মনে করি পেস বোলিং এর উপরে নির্ভর করতে চাইবে তারা। ইভেন যদি উইকেটের থেকে 100% সহায়তা যদি নাও পায়, তারা চাইবে অ্যাগ্রেসিভ বোলিং করে যদি ইন্ডিয়াকে পরাস্ত করা যায়। সেটাই আমার কাছে মনে হচ্ছে এটাই একমাত্র ফর্মুলা সাউথ আফ্রিকার কাছে রয়েছে। সেটা যদি তারা, এটা আমার কাছে মনে হয়, এবং সেটা যদি তারা প্রয়োগ করে ঠিক মতো, যদি সেটা ইমপ্লিমেন্ট করে, আমার মনে হয় যে দ্যাট ইজ দি অনলি ওয়ে সাউথ আফ্রিকা ক্যান অ্যাকচুয়ালি beat India, because India at this point in time they look absolutely unbeatable, too good a side, এবং well earned। তারা অনেক বছর ধরে চেষ্টা করে আসছে, আমরা দেখেছি কয়েকবার ফাইনালে গিয়ে তারা হেরে গেছে, বাট আজকে তারা মনে হয় থাকবে যে সেই জিনিসটা যেন না হয়। তারা অবভিয়াসলি সব দিয়ে দিবে টু উইন দ্য টুর্নামেন্ট টুনাইট। জনাব ইশতিয়াক আহমেদ, আসলে দুই দলেরই সম্ভাবনা আছে। আমরা একটি জমজমাট ফাইনালের আশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।